دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكون। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি ভালো আছেন আপনারা সবাই, আর আপনাদের দোয়াতে আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিও দেখতে অনেক অনেক স্বাগতম। আশা করছি ভালো আছেন আপনারা। তো আজকে আমি যে ভিডিওটা শুরু করলাম সেহরি থেকে শুরু করেছি আর কি, একটু ক্লিপ শেয়ার করে নিচ্ছি। তো আজকে বাচ্চারা সেহরি করে নাই, ওরা রোজা রাখবে না আজকে, তো আমরা দুজনেই শুধু সেহরি করে নিলাম। আর সেহরিতে একটু দুধ মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। দুধ কলা দিয়ে, না হলে দুধ আম দিয়ে, না হলে দুধ গুড় দিয়ে, এটা থাকতেই হবে, না হলে আমাদের সেহরি খাওয়া হয় না। সেহরিতে আবার খুব একটা ভাত টাত খাওয়া যায় না, সারা রাত যেহেতু সজাগ, একটু পর পরে এসে খাওয়া হয়। তো সেহরিতে সামান্য কোনো কিছু খেয়ে নিলেই হয়। তো আজকের সেহরি ছিল খুবই সিম্পল। এখন বাইরে আসছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের এদিকে চতুর্দিকে মসজিদ আর মসজিদ, তো আজান হইতেছে চতুর্দিকে। আপনারা আজান শোনেন, ইনশাল্লাহ আবার কথা হবে। আজান শেষ হয়ে গিয়েছে, আর আজানের আওয়াজটা আজ জানি না কেন ক্লিয়ার বোঝা যায়নি। তো তারপরে আমি নামাজ পড়েছি, তেলাওয়াত করেছি, বাচ্চাদের কাপড় ইস্ত্রি দিয়েছি অফ ক্যামেরা করা হয়নি। আরও কাজ করেছি, রুটি বানিয়েছি ওদের জন্য। তো আজ ছিল আমার বাচ্চাদের এই বছরের নতুন ক্লাসের প্রথম দিন, আর ওরা এত এক্সাইটেড ছিল যে রাত্রে এত বেশি ঘুম হয়নি, যেহেতু রমজানের দিন রাত্রে ওরা আমাদের সাথে অনেক রাত পর্যন্ত জেগে থাকে। তো এক একজনের চেহারার অবস্থা খারাপ হয়ে গেছে, ও ঘুমা করতে মানে রমজান আসছে মান থেকে ওদের ঘুমের অনেক প্রবলেম হইতেছে, ওরা পুরো রাত ঘুমায় না, আমাদের সাথে জেগে থাকে। তো আবার নতুন ক্লাস, যেহেতু ওরা খুবই এক্সাইটেড, মানে নতুন ক্লাসে যাবে, স্কুলে যাবে, তিনজনই খুবই হ্যাপি। তো ঘুম না হওয়া সত্ত্বেও ওরা উঠে গিয়েছে, স্কুলে যাবে। তো আমি ওদেরকে রুটি আর ছোলা বানিয়েছিলাম, মানে সাদা যে বড় ছানা ওটা বানিয়েছিলাম, ওটা দিয়ে রুটি দিয়ে খাইয়ে দিলাম। তো দোয়া করবেন বাচ্চাদের জন্য সবাই, পুরো বছর যেন সুন্দর মতো পড়াশোনা করতে পারে, রীতিমতো ক্লাস করতে পারে, সুস্থ থাকে, ভালো থাকে। সব থেকে বড় দোয়া হলো ওদের জন্য এটাই, দোয়া করবেন যে ওরা যেন ভালো মানুষের মতো মানুষ হয়। আর আসলে বাচ্চা কাচ্চা পাওয়া, ছোটো থেকে বড় করা, সেটা কোনো ব্যাপার না। বাচ্চারা বড় হয়ে কেমন মানুষ হবে, মা বাবার সম্মান করবে কি না, বাচ্চাদের কারণে মা বাবার ইজ্জত মান সম্মান কতটুক বেঁচে থাকতে পারবে, এগুলোই এখন আমার জানি না কেন অনেক টেনশন হয়। কারণ পৃথিবীর অবস্থা খুবই খারাপ, চতুর্দিকে অনেক ভিডিও দেখি, তো তখন আমার খুব টেনশন লাগে। আর সবসময় আমি দোয়া করি যে হে আল্লাহ, অনেক কষ্ট করে যেহেতু বাচ্চাগুলোকে পালিতেছি, বড় করতেছি, আল্লাহ বড় হয়ে যেন ওদের কারণে কোনো শর্মিন্দা হতে না হয়, বা ওদেরকে তুমি ভালো মানুষ বানিয়ে দিও। আর ওদেরকে নিজের পায়ে যেন ওরা খাড়া হতে পারে, জীবনে নিজের কারো উপর ডিপেন্ড না হতে হয় ওদেরকে। আর যেন ওদের কারণে আমি বিশেষ করে এই দোয়াটা বেশি 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 করি যে আল্লাহ বাচ্চাদের কারণে কোনোদিন আমাদেরকে শর্মিন্দা করো না, এটাই দোয়া করি। কারণ চতুর্দিকে এমন এমন এক ভিডিও দেখি আর কি, এত ডর লাগে, ভয় লাগে আমার কাছে। তো এখন আমার এটাই মনে হয় যে বাচ্চা কাচ্চা পাওয়া তো আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু ছোটো থেকে বড়ো করতে অনেক কষ্ট হয় বাচ্চাদেরকে, মা বাবার অনেক স্যাক্রিফাইস করতে হয়। কিন্তু সবথেকে বড়ো কথা হলো যে বাচ্চারা বড়ো হয়ে কেমন হবে, মা বাবার সম্মান করবে কি না, মা বাবার এত কষ্টের পরিশ্রমের ওদেরকে পালন পোষণ করা এর মর্যাদা দিবে কি না, নাকি এরকম আমার অনেক অনেক চিন্তাধারা কেন জানি না আমার মনে আসে। যাই হোক, দোয়া করবেন বা আল্লাহ যেন ভালো মানুষ বানান, সৎ বুদ্ধিমান মানুষ বানান, আর ওরা যেন নিজ পায়ে হারা হতে পারে, কারোর উপর ডিপেন্ড না হয়, এটাই। তো যাই হোক, মনের কথা শেয়ার করলাম আপনাদের সাথে। তো দেখেন ওদের গাড়ি এসে গিয়েছে,
নর্মালি ওদের পাপা ওদেরকে নিয়ে যান, আর এখন যেহেতু রোজা ওনার সময় নেই, একদমই সময় নেই, ওনার নিজেরও রেস্ট করার সময় নেই। তো ওদেরকে আবারও গাড়ি রেখে দিয়েছেন, কিছুদিন ওরা ভাড়া গাড়িতে যাবে। তো অনেকক্ষণ এখানে আমি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলাম, গাড়ি অনেক লেটে আসছে। তো যতক্ষণ না ওরা গিয়েছে আবার আমারও ঘুম আসবে না, তাই ওদেরকে এখানে দিয়ে তারপরে গিয়ে আমি ঘুমাবো। কারণ যেহেতু রমজান, রাতও ঘুম হয় না, সকালেও ওদের স্কুল খুলে গিয়েছে, সকালটাও ঘুমাতে পারি না। তো ওদেরকে স্কুলে দিয়ে আমি প্রায় 7:30টার দিকে গিয়ে ঘুমাই। তো এই তো ওরা চলে যাচ্ছে। আর সকালের সময়টা আসলে খুবই সুন্দর, সূর্য ওঠেনি এখনও, ঠান্ডা ঠান্ডা দিন। সামনে কিন্তু অনেক গরম, খুব গরম পড়বে, এখনও পড়ে গিয়েছে গরম, তবে রুমের ভিতরে বোঝা যায় না, বাহিরে গেলে আবার বোঝা যায় খুবই গরম পড়েছে। তো এভরিওয়ান, আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখে নিয়েছেন কাইন্ডলি লাইক দিয়ে দিবেন, আর ইনশাআল্লাহ স্কিপ না করে ফুল ভিডিও দেখে যাবেন। আপনাদের সাথে একটা স্মুথি রেসিপি শেয়ার করে নেই, শুধু বকবক করলে তো আর হবে না, আমার ভিডিও দেখে তো আপনাদেরও কোনো কিছু জানতে হবে, শিখতে হবে, তাই না? ভালো কিছু শেয়ার করা আমার উদ্দেশ্য। তো আজকে আমি বাচ্চাদের জন্য একটা খুবই হেলদি ফ্রুটস মিল্কশেক বানিয়ে নিচ্ছি। যার বাচ্চারা দুধ ফ্রুটস খেতে চায় না আমার বাচ্চাদের মতো, আপনারাও এভাবে করে দিবেন। আর চাইলে আপনারা এই রেসিপিটা ইফতারে রাখতে পারেন, এটা খুবই হেলদি একটা মিল্কশেক। তো আমি আজকে আম দিয়ে আর খাজুর দিয়েছি, আমি আপনারা চাইলে অন্য কোনো ফ্রুটস ইউজ করতে পারেন এখানে, কলা বা আপেল। আমি খাজুর দিলাম, কারণ হলো আমার বাচ্চারা এত দুষ্টু, ওরা খাজুর বিলকুলই খেতে চায় না। নিয়ম হলো প্রতিটা বাচ্চাই 1-2টা করে খাজুর খাবে, এতে করে ব্লাডের ঘাটতিটা পূর্ণ হয়ে যায়। যারা নিয়মিত খাজুর খায় তাদের হার্ট ভালো থাকে বা শরীরে রক্তের অভাব থাকে না, কিন্তু আমার বাচ্চারা জীবনে খাজুর খেতে চায় না, সেই জন্য আমি ওদেরকে খাজুর খাওয়ানোর এই পন্থা আর কি, এটাই। তো আমি খাজুর দিয়েছি 7-8টার মতো, বীজ ফেলে দিয়েছি। গুঁড়া দুধ দিয়েছি 2 টেবিল চামচের মতো, আর আগে থেকে গরম করে ঠান্ডা করে রাখা দুধ দিয়েছি বড় 1 কাপ। তো মিষ্টি যেহেতু আমও মিষ্টি, খাজুরও মিষ্টি, চিনি দিব না আমি এখানে। আমি কিছুটা মৌ ইউজ করলাম, হানি, তো প্রায় 1 টেবিল চামচ, বাস, আর কিছুই লাগবে না। এখন আমি এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। ওরা খুবই দুষ্টু, যদি একটু লাম্পস পেয়ে যায় আর বুঝে যায় এটাতে আমি খাজুর দিয়েছি, তাহলে কিন্তু আর খাবে না। তো এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালো করে, যতক্ষণ না পর্যন্ত একদম স্মুথ হয়ে গিয়েছে। তো হয়ে গিয়েছে আমার ম্যাঙ্গো ডেট স্মুথি। আপনারা চাইলে এটাকে পাতলা করতে পারেন, আমি একটু গাঢ় করে বানিয়েছি, তো একটু গাঢ়ই হয়েছে। আমি এখন ওদেরকে দিয়ে দিব, আর চাইলে কিন্তু আইস কিউব দিতে পারেন এটাতে, এটা করে খুব ঠান্ডা ঠান্ডা লাগবে আর ভালো লাগবে, না হলে ফ্রিজে রেখে খাবেন। তো আমি ওদেরকে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, ঠান্ডা দেবো না, ঠান্ডা খেলে ওদের অসুবিধা হয়, সেই জন্য আমি কোনো আইস কিউব বা ফ্রিজেও রাখিনি। তো এই দেখেন খুবই হেলদি একটা ড্রিঙ্ক হয়ে গিয়েছে, আপনারা ইফতারেও ট্রাই করতে পারেন বা যে কোনো সময় এটা বানিয়ে খাবেন, খুবই হেলদি এটা। তো যাই হোক, আশা করছি ভালো লাগছে আপনাদের কাছে আমার আজকের ভিডিও। তো আপনারা সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না। আপনাদের সবার জন্য রইল দোয়া, ভালোবাসা। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। Kamu pilih sih. Halo Baba, aku udah bayar har. Muzani ayang. Muzani Baba, doi di sini tuh. Pa namanya Baba, aku snap tuh malah